আজকের এই লেসেন্সে আমরা দেখব যে মাল্টিমিটারের স্যাম্পল সম্বন্ধে এবং মাল্টিমিটার সম্বন্ধে। তো প্রথমে আমি মাল্টিমিটার আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের টোটাল মাল্টিমিটার, একটা ডিজিটাল ইমেজ আঁকা রয়েছে, যেটা এটা হচ্ছে মাল্টিমিটার। তো মাল্টিমিটারের মধ্যে এটা যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাল্টিমিটারের ডিসপ্লে। আর এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট। এই পয়েন্টগুলোতে আমরা মাল্টিমিটারের প্রপগুলো লাগাতে পারো। প্রপ আমরা কাকে বলছি? প্রপ বলছি মাল্টিমিটার এই যে পয়েন্টগুলো, যেগুলো দিয়ে আমরা কোনো কিছু জিনিস মাপতে চাই, সেগুলোর নাম হচ্ছে প্রপ। তো এই ব্ল্যাক প্রপটা লাগানো থাকবে কালোতে, এটা কমন, এটা সবসময় কমনেই লাগানো থাকবে। এবার যদি আমরা এখানে যে দেওয়া আছে প্রথমে যদি আমরা কোনো এম্পিয়ার মাপি, তো সেক্ষেত্রে আমাদের লাল প্রপটা গিয়ে পড়বে এতে, আর ব্ল্যাক প্রপ যেমন কালোতে আছে তেমন কালোতেই থাকবে। এছাড়া যদি আমরা এম্পিয়ার বাদ দিয়ে আদার্স কোনো, ধরুন ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, এম্পিয়ার সরি এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, মিলি ভোল্টেজ, টেম্পারেচার, তারপরে বার্জার মুড, কন্টিনিউটি মুড, এই যে মুডগুলো থাকে, সেগুলোর জন্য আপনাকে এই লাল প্রপটাতে লাগাতে হবে এখানটাতে। আর কমন যে ব্ল্যাকটা, ব্ল্যাক প্রপ ব্ল্যাকের জায়গায় লাগানো থাকবে। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে দেখে নেব, এটা হচ্ছে মাল্টিমিটারের যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পয়েন্টার, মানে আপনার প্রত্যেকটা পয়েন্টকে আপনি রোটেট করিয়ে 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 করে আপনি যে জিনিসটা মাপতে চাইবেন সেটাকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে পয়েন্টিং করাতে হবে। এখন অ্যাডভান্স যে মাল্টিমিটারগুলো রয়েছে, সিঙ্গেল সুইচের উপরে আপনি চেঞ্জেস করাতে পারবেন, চেঞ্জের অপশন থাকে। তো এটা যে মাল্টিমিটার দেখিয়েছি, এর মধ্যে প্রথম আমার যে অ্যারোটা দেখানো রয়েছে, সেখানে রয়েছে কি, যে আমি যদি এখানে সরি আমি যদি এখানে অটো ভোল্টেজ বা লো ইন্ডিপেন্ডেন্স ভোল্টেজ যদি মাপতে চাই, মানে ভুল ভোল্টেজ রিডিং বোধ করে গোস্ট ভোল্টেজ এড়ায়, তো সেই কারণে আমরা যদি কোনো গোস্ট ভোল্টেজ, মানে যে ভোল্টেজগুলো আমরা আমাদের আইডিয়ার বাইরে বা আয়ত্তর বাইরে যাচ্ছে ভোল্টেজটা, তো সেক্ষেত্রে আমরা গোস্ট ভোল্টেজকে মাপার জন্য সেটা আমরা এখানে পয়েন্টারটা রেখে আমরা মাপতে পারবো। এরপরে হচ্ছে কি, আরেকটা রয়েছে এখানে, পয়েন্টারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, সরি আমি এটাকে ইরেজ করে দিই ফার্স্ট অফ অল, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো আমি পয়েন্টারটা দিয়ে পয়েন্টারটাকে আমি ঘুরিয়ে দিলাম এখানটাতে। তো এখানে যখনই আমি পয়েন্টারটা ঘোরাচ্ছি, তখন দেখাচ্ছি কি, লো ইন্ডিকেশন ভোল্টেজ, লো ইনপুট ইন্ডিপেন্ডেন্স সহ ভোল্টেজ পাবো। মানে লো ভোল্টেজ যদি নর্মাল যে ভোল্টেজ হয় তার থেকে যদি লো হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পয়েন্টারটাকে এখানে লাগাতে পারবো। এবার রয়েছে কি, এবার রয়েছে হচ্ছে ভি চেক, সরি এখানে চেঞ্জ করি, এখানে রয়েছে ভি চেক। ভি চেক মানে ডুয়েল ভোল্টেজ কন্টিনিউটি, একসাথে ভোল্টেজ ও কন্টিনিউটি চেকের জন্য। যদি আপনার মাল্টিমিটারে এই ভি চেকের অপশনটা থেকে থাকে, তাহলে আপনি এই মাল্টিমিটার দিয়ে ডুয়েল ভোল্টেজ প্লাস হচ্ছে কন্টিনিউটিও আপনি মাপতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এর পরে রয়েছে কি, ভি, যেটা আমাদের সব থেকে বেশি কাজে লাগে, যেটা হচ্ছে এসি ভোল্টেজ মাপা, যার অ্যাকচুয়াল আইকনটা আমাদের মাল্টিমিটারের এসি ভোল্টেজের আইকনটা হয়ে থাকে ভি। ভির পরে জাস্ট একটা বাঁকা, কি বলবো, বাঁকা একটা দাগ রয়েছে, সেটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ মাপার জন্য। তাহলে আমাদেরকে পয়েন্টারটা কি করতে হবে, পয়েন্টারটাকে ঘুরিয়ে এই জায়গাতে মাপতে হবে, তখন আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। এসি ভোল্টেজ মানে আমাদের কারেন্টের যে ভোল্টেজটা হয় অ্যাকচুয়ালি, ওই ভোল্টেজটা আমরা মাপতে পারবো। আর এর পরে হচ্ছে, তাহলে আমরা জানতে পারলাম এখন যে এসি ভোল্টেজ মাপতে হলে আমাদেরকে মাল্টিমিটারের যে পয়েন্টারটা আছে, পয়েন্টারটা ভির পরে ওই সিম্বলের ওখানে নিয়ে আসতে হবে। যেমন আমি আপনাকে যদি বলি, আমি একটু জুম করে দেখাচ্ছি, তাতে আইকনটা বুঝতে খুব সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি এটাকে ইরেজ করলাম। এই আইকনটা আমাদের একমাত্র এসি ভোল্টেজ মাপার জন্য, আমরা মাল্টিমিটারের পয়েন্টারটাকে এইদিকে রাখবো, তখনই আমরা এখানে এসি ভোল্টেজ মাপতে পারবো। অন্যথা কিন্তু কোনো পয়েন্টারে রেখে আমরা যদি এসি ভোল্টেজ মাপতে চাই, তাহলে মাল্টিমিটারটা খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। যেটাকে আমি জুম আউট একবার করিয়ে নিচ্ছি।
এর পরের ইমেজটাতে আমরা চলে যাব, যে আমরা এসি ভোল্টেজটা দেখে নিলাম, এরপরে চলে গেলাম আমরা এসি মিলি ভোল্ট। মানে আমাদের মাল্টিমিটারে, যে কোনো মাল্টিমিটারে যদি আমাদের এই আইকনটা দেওয়া থাকে এম প্লাস ভি, ভি লিখে ওর ওপরে জাস্ট একটা বাঁকা দাড়ি রয়েছে, তো সেটা যদি আমাদের থাকে তাহলে আমরা এসি ভোল্টেজের মিলি ভোল্ট, সরি, এসি ভোল্টেজের আমরা মিলি ভোল্ট, মানে খুব ছোট এসি ভোল্টেজ আমরা মাপতে পারবো এখানে। এরপরে যেটা আমাদের মোবাইলের সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ, তাই না? তো ডিসি ভোল্ট মাপতে হলে আমাদেরকে মাল্টিমিটারে এর পয়েন্টারটাকে এই জায়গাতে রাখতে হবে। ভির আইকনটাকেও আমি একবার দেখিয়ে দিচ্ছি, কেন আমরা ভোল্টেজ যেহেতু মাপছি ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজের যে আইকনটা রয়েছে সেটা হচ্ছে ভির পরে একটা লম্বা দাড়ি রয়েছে, প্লাস তার নিচে তিনটে ডট 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 রয়েছে, তার মানে এটা হচ্ছে ভোল্টেজ ফর ডিসি, মানে ডিসি ভোল্টেজ মাপার জন্য আমরা মাল্টিমিটারের এই পয়েন্টারটাকে এদিকটাতে রাখবো। ডিসি ভোল্টেজ যখন আমরা মাপবো তখন আমাদের মাল্টিমিটারের এই পয়েন্টারটা এদিকে চলে আসবে। এরপরে হচ্ছে থাকছে কি আমাদের, এক মিনিট আমি জুম আউটটা করিয়ে নিই, তাহলে সুবিধা হবে দেখতে। তো এখানে থাকছে কি, তারপরে আমাদের মাল্টিমিটারের যে পয়েন্টারটা যদি আমরা এম ভি, তাহলে এখানে হচ্ছে কি আমাদের এখানে দেখা যাচ্ছে যে এম একটা ছোট স্মল এম লেখা রয়েছে, প্লাস ভি লেখা রয়েছে, ভির ওপরে যেটা যে আইকনটা আমরা ডিসি ভোল্টেজের আইকন দেখেছিলাম সেখানে একটা ডিসি ভোল্টেজের আইকন দেওয়া আছে, প্লাস এখানে একটা রয়েছে কি মানে থার্মোমিটারের একটা আইকন দেওয়া রয়েছে, তিনটে আইকন একসঙ্গে দেওয়া রয়েছে। তো এইখানে যদি আমরা পয়েন্টারটা রাখি তাহলে আমরা তিনটে জিনিস একসঙ্গে মাপতে পারবো, যেমন হচ্ছে ডিসি মিলিভোল্ট অ্যান্ড টেম্পারেচার মাপার জন্য। আমরা ডিসির মিলিভোল্ট যদি মাপতে চাই তাহলে, মানে মেন যদি আমি এখানে আপনাকে এক্সাম্পল স্বরূপ বলি, ডিসি ধরুন এই মাল্টিমিটারটাতে 1 ভোল্ট মাপা যেতে পারে, 1 ভোল্টের নিচে যখন আমরা কোনো ভোল্টেজ মাপবো তখন আমাদের মাল্টিমিটারের পয়েন্টারটা এম ভির দিকে যেন থাকে। এবার হতে পারে আপনি যে মাল্টিমিটারটা ইউজ করছেন ওখানে হয়তো টেম্পারেচারের আইকনটা দেওয়া নেই, তো আপনি যদি মিলিভোল্ট মাপতে চান তাহলে আপনাকে এম ভির জায়গাতে রাখতে হবে, এবং এই টেম্পারেচারের আইকনটা যদি অন্যত্র কোথাও থাকে তাহলে আপনি সেই পয়েন্টারটাকে সেদিকে ঘুরিয়ে, ধরুন আমি এক্সাম্পল স্বরূপ যদি আপনাকে বলি যে আমার এই টেম্পারেচারের যে আইকনটা ওটা আমার এই জায়গাটাতে না থেকে আমার এই জায়গাটাতে আছে, তো আমি মাল্টিমিটারের এই যে এটা রয়েছে পয়েন্টারটা, মাল্টিমিটারের পয়েন্টারটাকে আমি কি করব, ঘুরিয়ে নিয়ে এসে এই জায়গাতে লাগাবো। তো এই জায়গাতে লাগালে তবেই মাত্র একমাত্র আমি এটাতে টেম্পারেচারটা মাপতে পারবো। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে ইউএ, একটা আইকন দেখা যাচ্ছে যেটা ইউএ লেখা রয়েছে। ইউএ মানে এখানে হচ্ছে মাইক্রো এম্পিয়ার্স, মানে আমরা ভোল্টেজ জানি আলাদা, এম্পিয়ার্স জানি আলাদা। তো আমরা যদি নর্মাল এম্পিয়ার মাপতে চাই, 10 এম্পিয়ারের ওপরে মাপতে চাই, শুধু পার্টিকুলার এম্পিয়ার মাপতে চাই, তাহলে যেমনটা প্রথমে বলেছিলাম যে আমাদের মাল্টিমিটারের রেড প্রপটাকে এই জায়গাতে লাগাতে হবে, এবং 10 এম্পিয়ারের নিচে যখন আমরা কোনো মাপতে চাইবো তো সেখানে আমি মাইক্রো এম্পিয়ার্স, আমরা মাইক্রো এম্পিয়ার্স মানে জানি যে 1 এম্পিয়ারের নিচে হলে ওটাকে মাইক্রো এম্পিয়ার নামে ধরা হয়। তো মাইক্রো এম্পিয়ার যদি 1 এম্পিয়ারের নিচে আমরা করতে চাই, মাপতে চাই, তাহলে কিন্তু আমাদের মাল্টিমিটারের যে পয়েন্টারটা থাকবে এই পয়েন্টারটা আমাদেরকে এটাতে করতে হবে, তবে কি গিয়ে আমরা খুব ছোট মাইক্রো এম্পিয়ার আমরা মাপতে পারবো। এরপরে কি থাকছে যে এসি ডিসি কারেন্ট অ্যান্ড মিলি এম্পিয়ার্স, মানে আমার কোনো মাল্টিমিটারে যদি এই আইকনটা থাকে তাহলে এ একটা বড় ক্যাপিটাল এ প্লাস এম প্লাস বড় এ, আর একটা দেখলাম যে ডিসি ভোল্টেজের জন্য একটা যে আইকন ইউজ হয়েছিল, প্লাস এসি ভোল্টেজের যে আইকন একটা ইউজ হয়েছে, এই দুটো আইকন কিন্তু এখানে রয়েছে। তো সেখানে আছে দেখাচ্ছে কি যে এসি অর ডিসি কারেন্ট অ্যান্ড মিলি এম্পিয়ার্স মাপার জন্য, মানে আমি যদি মাল্টিমিটারের এই পয়েন্টারটা এখানে রেখে মাপতে চাই তাহলে আমরা মাপতে পারবো কি, প্রথমত ডিসি মাপতে পারবো, সরি এসিও মাপতে পারবো, ডিসিও মাপতে পারবো, কারেন্ট অ্যান্ড মিলি এম্পিয়ার আমরা এই তিনটে জিনিস এখানে মাপতে পারবো।
এর পরে আছে যেটা আমাদের যে আইকনগুলো, আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে থাকছে যেটা আমাদের সবথেকে মোবাইলের কাজে আমাদের খুব বেশি ব্যবহৃত হয়, যেটা আমি পয়েন্টারটাকে ফার্স্ট এদিকটাতে করে দিলাম। পয়েন্টারে করাতে দুটো আইকন দেখাচ্ছে। তো এই আইকনগুলো হচ্ছে, প্রথমে তো আমাকে জানতে হবে যে আইকনগুলো কি। প্রথম আইকনটা যেটা রয়েছে সেটা আপনার হচ্ছে রেজিস্টার মুড, রেজিস্টার মাপার জন্য এটা ওমসের মুড বলা হয়, ঠিক আছে, এটাকে ওমসের সিম্বল বলা হয়। তো রেজিস্টার যদি মাপতে হয় তাহলে আমি এখানে এই ওমসের সিম্বলে আমি পয়েন্টারটাকে রাখবো। আর সঙ্গে যেটা দেখাচ্ছে একটা ছোট্ট ওয়াইফাইয়ের মতো, ওটা হচ্ছে কন্টিনিউটি মুড। কন্টিনিউটি মুড কাকে বলা হয়, যে আমরা দুটো প্রপকে যখন এক জায়গাতে লাগাবো বিপ হচ্ছে, মানে এটা কন্টিনিউটি হচ্ছে, মানে আমাদের লাইনটা যদি ডিসকানেক্ট থাকে, আমরা লাইনটা দুটো এক জায়গায় জয়েন্ট করলে বিপ হচ্ছে, তার মানে এই লাইনটা জুড়ে গেছে। তো কন্টিনিউটি চেক করার জন্য উইথ সাউন্ড থাকে, এই পয়েন্টারটা যখন আমরা জয়েন্ট করলাম, যখন সাউন্ড এসছে তখন এটা কন্টিনিউটি মুড কন্টিনিউটি মুড জানবো আমরা এটা। তো কন্টিনিউটি মুডে সাউন্ডের জন্য আমাদেরকে মাল্টিমিটারকে সব সময় এই সিম্বল যেখানে থাকবে সেই সিম্বলের সোজাসুজি আমাদেরকে পয়েন্টারটা রাখতে হবে, তখনই কিন্তু মাল্টিমিটার কন্টিনিউটিতে বিপ দেবে। সরি, এর পরে একটা আইকন দেখলাম যেটা হচ্ছে, জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা যে আইকন রয়েছে এটা অ্যাকচুয়ালি ডায়োডের আইকন, ঠিক আছে, ডায়োডের সিম্বল হিসাবে আমরা জানি। তো এই যদি আমরা পয়েন্টারটা মাল্টিমিটারের এই পয়েন্টারটা যদি এখানে রাখি, তাহলে আমরা ডায়োড টেস্ট করতে পারবো। আমরা আগের ক্লাসে দেখে নেব যে ডায়োড কাকে বলে, ডায়োডের কাজ কি, এবং পরের ক্লাসগুলোতে ডায়োডকে নিয়ে অনেকগুলো ক্লাসেস থাকবে। তো সেখানে ডায়োডের ফুল এক্সপ্লেনেশন দেওয়া হবে যে ডায়োড কি জিনিস, এবং ডায়োডকে আমরা মাপতে হলে মাল্টিমিটারে কোন পয়েন্টারে রেখে আমরা মাপতে পারবো। যেমনটা আমি দেখালাম যে ডায়োড যদি আমাদের টেস্ট করতে হয়, সেটা আমরা মাল্টিমিটারের পয়েন্টারটাকে ডায়োড মুডে রেখে আমরা ডায়োড টেস্ট করতে পারবো। এরপরে খুব কমই থাকে মাল্টিমিটারে, যেটা হচ্ছে ক্যাপাসিটার মুড যেটাকে বলা হয়। এখানে দেওয়া রয়েছে কি ক্যাপাসিটেন্স মুড বলে দেওয়া রয়েছে এসএমডি ক্যাপাসিটার মাপতে। এবার ক্যাপাসিটারের আইকন যেটা হয়ে থাকে, সরি সিম্বল যেটা হয়ে থাকে, ক্যাপাসিটারের সিম্বল হয়ে থাকে এটা, এই সিম্বলটা। এই সিম্বলটা হলে আমরা মাল্টিমিটারে যদি থাকে তাহলে আমরা ওই সিম্বলে পয়েন্টারটাকে ঘুরিয়ে আমরা মাল্টিমিটারে আমরা ক্যাপাসিটারটা টেস্ট করতে পারবো। আমি পয়েন্টারটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা পয়েন্টারটাকে যদি আমি এই জায়গাটাতে রাখি, তাহলে কি হবে, আমরা সেই জায়গাতে ক্যাপাসিটার টেস্ট করতে পারবো। তখন মাল্টিমিটারে এই ডিজিট এরিয়াতে, মাল্টিমিটারের যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লে এরিয়াতে কিন্তু আইকনগুলো চেঞ্জ হতে থাকবে। যদি আমি এখানে ক্যাপাসিটার মুড করি তাহলে কিন্তু এই আইকনটা আমার, এই যে আইকনটা রয়েছে সেটা আমার মাল্টিমিটারে এই জায়গাতে শো করবে। প্লাস আমি যদি ডায়োড মুড টেস্ট করতে চাই, ধরুন ডায়োড মুডটা আমি টেস্ট করব, তো ডায়োড মুড যদি আমি টেস্ট করি, যখন আমি মাল্টিমিটারের এই পয়েন্টারটাকে এই জায়গাতে নিয়ে আসবো, তখন আমার এখানে অলরেডি স্যাম্বলটা চেঞ্জ হয়ে যাবে। স্যাম্বলটা চেঞ্জ হয়ে কোন স্যাম্বলটা আসবে, ডায়োড মুডের স্যাম্বলটা আসবে। অ্যাজ ইট ইজ সেম, আমি পয়েন্টারটা এই জায়গাতে আছে বলে এই দুটো স্যাম্বল কিন্তু এখানে ভিজিবিলিটি হচ্ছে। প্রত্যেকটা স্যাম্বলই কিন্তু এখানে অটোমেটিকলি চেঞ্জেস হতে থাকবে যখন আপনি পয়েন্টার চেঞ্জ করবেন। যখন আপনি পয়েন্টারটা, ধরুন আমি এটাকে ইরেজ করে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। তো আমি এটা ইরেজ করলাম, আমি পয়েন্টারটা ফার্স্ট রাখলাম, আমি মিডিল থেকে নিচ্ছি, পয়েন্টারটাকে আমি এখানে রাখলাম। তো আমার এখানে স্যাম্বলটা, এই যে স্যাম্বলটা রয়েছে, এই স্যাম্বলটা কোথায় চলে যাবে, এই স্যাম্বলটা চলে যাবে এই জায়গাতে, এই জায়গাতে ভিজিবিলিটি হবে। এরপরে আমরা যখন পয়েন্টারটা এখানে নিয়ে আসব, তখন কি হবে, এই যে স্যাম্বলটা দেখা যাচ্ছে এই স্যাম্বলটা চলে যাবে এইখানটাতে। পরপর এখানে চেঞ্জেস হতে থাকবে, যখনই আপনি পয়েন্টার চেঞ্জ করবেন তখনই কিন্তু পরপর চেঞ্জ হতে থাকবে। আমি এখন এখানে রাখবো, তো এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। যখন আমি পয়েন্টারটাকে এখানে চেঞ্জ করব, তাহলে এখানেও আইকনটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমি এখানে এটাকে রাখবো, তখন এটাও চেঞ্জ হয়ে যাবে। যখন আমি ভি রাখবো, তখন এটাও চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা এমভি রাখবো, তখন এখানটাও চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা ভি রাখবো, তখনও এখানটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা ভি চেক করব,
তখন এখানে সিম্বল চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা LOZ-V করব তখনও চেঞ্জ হয়ে যাবে। প্লাস যখন আমরা অটো ভি LOZ করব তখন এখানে সিম্বল চেঞ্জ হবে। আর যখন আমরা মাল্টিমিটারটা অফ করব তাহলে পুরো ডিসপ্লেটা আমাদের অফ হয়ে যাবে। তো আজকের এই সেশনটাতে ছিল মাল্টিমিটারের আইকন সম্বন্ধে কিছু জানার জন্য, যে আমরা মাল্টিমিটারের কোন আইকনসের কি কাজ রয়েছে সেটা আমরা দেখে নিলাম।